না এই যে মাংস খাবে চাচ্ছিলে না, মুরগি দেখি পছন্দ হয়েছে কি তোমার? হ্যাঁ পছন্দ হয়েছে? হ্যাঁ এটা কি মাংস খাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপর তুমি যখন কি আনতে বলেছিলে? চানা। চানা? এটা তোমার কোনো চানা না। চানা এই যে তোমার জন্য চানা নিয়ে আসা হয়েছে। যাই হোক, এত জিনিস তো খুলে দেওয়া সম্ভব না। আপনার চাউল ডাউল যা যাবতীয় লাগে আর কি, মানে আমার যতটুকু আল্লাহ সমর্থ দিছে ওই অনুযায়ী আর কি, মানে ময় মশলা যতগুলা আছে সবগুলা নিয়ে আসছি। কে খুশি? খুশি হয়েছি। খুশি হয়েছে না? আমিও তো ওরকম বড় লোক মানুষ নই, যদি ওই রকম একটা যদি সমর্থ থাকতো তাহলে কিন্তু আপনাদের পরিপূর্ণ একটা ব্যবস্থা করে দিতে পারতাম। এইগুলো খান। তারপর এই যে কিছু সবজি নিয়ে আসছি আর চাউল নিয়ে আসছি কিছু। ইগুলা চাউল ডাউল দিয়ে কিছুদিন যাও, তারপর আমি ব্যবস্থা একটা করতে। ইগুলা কয়দিন খান, ইগুলা খাওয়া শেষ করার আগে অবশ্যই আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। ঠিক আছে। আর আরেকটা কথা আমি জানতে চাই, মানে আপনার বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ। আপনার স্বামীটা? স্বামী আসে না, এই যে বাচ্চাটা থুয়ে গেছে, যে গর্ভধারী থুয়ে গেছে, আর ফুসি নিষ্কি দেন কাডল বাড়ির। কাডল বাড়ির থাকে? হ্যাঁ। ও আচ্ছা। কি এখন স্বামীটা কি মারা গেছে না কি অন্য জায়গায় বিয়ে করছে? বউ আছে, বাচ্চা কাচ্চা আছে অনকর। আর যে আমার এই বাচ্চাটা পেটে থুয়ে ভাগছে। কোনো খোঁজ খবর নেয় না? না 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 নেয় না, মিশা কথা কম না। এই যে বছর সালাদ যায় তা তো এই বাচ্চাটার খোঁজ খবর নেয় না। মানে ঈদে যে কাপড় চোপড় দিব তাও কোনো কিছুই না? না না। কিছু খানা দানারও কোনো ব্যবস্থা করে না না? না না, মিশা কথা কই যে এরাই কই হারবো। মেম্বারের বেড়া? হ্যাঁ। তোমার আব্বা মেম্বার? এই তো এই যে মেম্বারের বেড়ারাই বউ দেয়, টেহা পয়সা যা কিছু না চাউল ডাল দেওয়া যায়, নাহলে খবর দেয়। আমি যাই, ওই যে হ্যাঁ দিনকে গেছিলাম, খবর দেওয়া গেছিলাম চাল দিয়ে দিছে, তাই নাই যে খাইতেছি। যাই হোক, আপনার কিন্তু একটা বাচ্চা আছে, আমি কালকে জানতে পারলাম, আর তার আগে আমি কখনো কিন্তু জানি নাই কি যে আপনার একটা বাচ্চা আছে। তারপর জানলাম যে আপনার বিয়ে হয়েছে। আমি এতদিন ভাবছিলাম যে আপনার বিয়ে হয়নি। না, আমার বিয়ে হয়েছে। খরচ খাল্লা দেন না তো, ফুসি দেন না, কয়ে হারবো না যে আমার বাচ্চাটা কেমবা। আচ্ছা, কয়ে হারবো না, জীবনও তো আসে না? না না না, আরে মানুষ আসে না। এই যে এরাই কয়ে হারবো, আমি নয় মিশা কথা কইলাম মর মাটিতে খারিয়ে। আচ্ছা, আপনার স্বামীটা যে আপনার খোঁজ খবর নিতেছে না, বাচ্চারও খোঁজ খবর নিতেছে না, এই বিষয় নিয়ে কি বলবেন? আমি কি বলুম এখন, তা হে আসে না আনলে তার কথা আর কি কম আমি, আমার তো আর কথা আর তোর কইবার ভাষা নেই। যদি আপনার স্বামীটা আপনার পাশে থাকতো তাহলে কিন্তু আপনার এত কষ্ট হতো না। যাই হোক কিছু দিত, আমার না দিলে আমার বাচ্চাটারে দিত, তা আমার একটা ই থাকতো বলে না যাই আমার কিছু না দেয়, আমার বাচ্চারে দেয়, এটাই আমার মাথা সমান। তোমার বাবাকে দেখো নাই? না। তোমার বাবাকে দেখতে ইচ্ছে করে না? করে না। কে তুমি হওয়ার পর তোমার বাবাকে দেখো নাই? না। প্রিয় দর্শক দেখেন, এতটুক একটা বাচ্চাকে রেখে তার বাবা কিন্তু নেই, আর বাচ্চাটা যে কী রকম হয়েছে না হয়েছে কোনো খোঁজ খবরই নাই, আর কোনো কিছু তারা দিতেছে না। এই রকম বাবা কিভাবে সন্তান ছাড়া যে থাকে আল্লাহ মাবুদে জানে। আমার মুখ দিয়ে ভাষা আসতেছে না, আমি কি বলবো। আর এই বাচ্চাকে রেখে তার বাবা কিভাবে আলাদা জায়গায় থাকে, তো বাচ্চাকে পেটে রেখে যে গেছে আর এখনও পর্যন্ত খোঁজ খবর নিতে আসেনি। আর ইনাদের জন্য আমি আজকে কিছু নিয়ে এসেছি, আল্লাহ যদি বাঁচে রাখে নেক্সটে যেন আমি আরও কোনো কিছু নিয়ে আসতে পারি।